বছরের অন্য সময়টায় সিনেমা হলে দর্শক আসুক আর না আসুক, ঈদ এলেই প্রেক্ষাগৃহে নামে সিনেপ্রেমীদের ঢল। শোনা যায় টিকিট নেই, টিকিট নেই। অন্তত গেল কয়েক বছরের ঈদের চিত্রটা কিন্তু এমনই। এবারের ঈদে যেমন মুক্তি পেয়েছে শাকিব খান, তাসনিয়া ফারিন অভিনীত প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, তেমনি আলোর মুখ দেখেছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরির দম, সিয়াম আহমেদের রাক্ষস, শবনম বুবলি, নাজিফা তুষির প্রেসার কুকার এবং তারকা বহুল ছবি বনলতা এক্সপ্রেস। এবারের ঈদের সবচেয়ে বড় বাজেটের ছবি ছিল প্রিন্স। শাকিব খান অভিনীত এই সিনেমাটি দেশের সব সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেলেও টেকনিক্যাল সমস্যায় প্রথম 4 দিন আলোর মুখ দেখেনি স্টার সিনেপ্লেক্সে। এ নিয়ে সিনেমা দেখতে আসা দর্শকদের মধ্যে ছিল ক্ষোভ। ছবি একটা গোলমিল, ছবি 69 করছে, উল্টা পুল্টা মিলাইতে পারে না। ছবিটা ফেভারেট দেশ দৃষ্টিকোণ না। রাবি রায়ন যেমন প্রত্যেকটা ছবির ভিতরে মজা বা আনন্দ ফুর্তি বা একটা ডিস্ট্রিক্ট একটা মিলে দিয়েছে, কিন্তু এটা পেল না। এত বাজে হবে। আর সাকিব খানের তো প্রতিগুলো ছবি দেখা হয়েছে, তো এইটার জন্য এক্সপেকটেশন নিয়ে আসছিলাম দেখার জন্য যে হয়তো বা একটু ভালো হবে। সবাই তার রিভিউ ভালো দেয় না, তো এই জন্য দেখতে আসছিলাম। কিন্তু হলের প্রবলেমও ছিল, আর ছবির লাইনও এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম চলে গেছে। কোনো গল্প নাই, লেখককে আই ডোন্ট নো, বাট গল্প এত বাজে, আগামাথা কিছু নেই। 3টে হিরোইন কি করলো, মারামারি করলো, শেষ। ভাই টাকা ওয়েস্ট করছি নাথিং। গানগুলা ওরকম ভালো ছিল না, কিন্তু আরো বেটার হওয়ার প্রয়োজন ছিল। এই শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। 90 দশকের প্রেক্ষাপটে প্রিন্স বানিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ, যেখানে শাকিব খানকে দেখা গেছে ভিন্ন ভিন্ন রূপে। ছবির গান থেকে অ্যাকশন কারো মনে ধরলেও আবার কারো মনে ধরেনি। তাই তো ছবি দেখতে আসা দর্শকদের মধ্যে প্রিন্স নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। ভালো হয় না, ছবি ভালো হয় না বেশি। তালিম যে সিনেমাগুলা এটার মতো হয়েছে, তবে আমার কাছে খুব ভালো লাগছে। আর দর্শকের কাছে কেমন লাগছে আমি জানি না। প্রিন্স মুভির প্রত্যেকটা স্কেপ মাঝখান দিয়ে কেটে কেটে দেওয়া হয়েছে এবং সাউন্ড কোয়ালিটিও খুব বাজে ছিল, আর ছবি এভারেজ। অরিজিনাল ছবি, আর উপরে কোনো ছবি নাই, আর উপরে ছবি নাই। কঠিন মারামারি। সুন্দর হয়েছে ছবিটা, ফাটাফাটি। সিনেপ্লেক্সে প্রিন্স বিলম্বে মুক্তি পাওয়ায় শুরু থেকেই খানিকটা সুবিধা পেয়েছে দম। ছবিতে প্রথমবার একসাথে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরি। মুসলমান কা বাচ্চা। সত্য ঘটনাকে উপজীব্য করে এই সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। ঘটনাচক্রে বিদেশে আটকে পড়া এক তরুণের দেশে ফেরার জার্নিটাই দেখানো হয়েছে এই সিনেমায়, যে গল্পে কারো মন ভরলেও কারো আবার মন ভরেনি। ওটিটি এবং নাটক দুইটা প্ল্যাটফর্ম থেকে আফরান নিশো যখন চলচ্চিত্রে চলে আসে, সে কিন্তু তার নিজের জাত চিনিয়ে দিয়েছে। সুরঙ্গ দিয়ে কিন্তু আমরা বুঝতে পেরেছি তার অভিনয় শৈলীটা কেমন ছিল। আজকে তিনি আবারও প্রমাণ করলেন ভালো অভিনয়। অসাধারণ ছিল, একজন বাংলাদেশি মুসলমানের খুব সুন্দর একটা গল্প। তো নিশো যে বছর একটা মুভি করে, একটা মুভিতে একদম পুরা সারা বছর কামে দিতে পারে। এই সাকিব খান বেল নেই ভাই। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, এটাই বেস্ট, এটাই ঠিক আছে। অসাধারণ। আফরান নিশো তো সব সময় ভালো লাগে, কিন্তু পূজা চেরিকেও এই মুভিতে খুব ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা মানে চেঞ্জ হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি না, নারী আটকায় লোভে। সিনেমা হলে সিয়ামের এবারের জার্নিটা মনে রাখার মতো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঈদের দিন থেকেই রাক্ষস নিয়ে ভালোই সাড়া পাচ্ছেন তিনি। পরিচালক মেহেদী হাসান হৃদয় তার প্রথম ছবিতে যা দেখিয়েছেন, পরের সিনেমাতেও তাই দেখানোর চেষ্টা করেছেন। অন্তত যারা বরবাদ আর রাক্ষস দেখেছেন তারা
তাই বলছেন। 20-এ বিদ্যা 30-এ জন 40-এ জন বানানো, এটা আমার একটা ডায়লগ আছে ছবি আমার সাথে ভালো লাগছে। এই তো রাক্ষস দেখে আসলাম, অসাধারণ ছিল, দারুণ মেকিং, দারুণ হয়েছে, দারুণ। বাংলাদেশে তামিল মুভির যে হচ্ছে আপনার ছোঁয়াটা সেটা কিন্তু পেয়েছি। একজন প্রেমিকের প্রেমিকার জন্য যে ভালোবাসা তাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই ছবিতে, কিন্তু সিনেমার কিছু দৃশ্য আর সংলাপ দর্শক মনে ভালো লাগা নয় বরং কষ্টই দিয়েছে। মেয়েদেরকে অনেক ডিমিনিং করা হয়েছে, এটা আমি সহ্য করতে পারি নাই। আর বাস্তবতা থেকে দূরে সেটা ব্যাপার না, বাস্তবতা থেকে দূরে অনেক কিছুই হয়। সিয়াম ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, চিল্লো খায়া দে, পারফেক্ট। নায়কদের প্রতিযোগিতার ভিড়ে খানিকটা হলেও যেন নির্ভার আছেন পরিচালক রায়হান রাফি। ঈদে মুক্তি পাওয়া তার প্রেসার কুকার যে নারীদের গল্পে তৈরি। মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। প্রায় 3 ঘন্টার এই ছবিতে পরিচালক 4টি গল্প তুলে ধরেছেন, যেই 4 গল্পে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত প্রেসার কুকার দেখে যারা হল থেকে বের হয়েছেন তাদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশে এই টাইপসের ভিডিও মুভি হওয়া উচিত। রায়হান রাফি ইজ দ্য বেস্ট। যারা দেহ ব্যবসা করে তাদের এই টাইপসের পরিণতি হওয়া উচিত। টুসি ক্যারেক্টার ইজ বেস্ট, খুবই ভালো লেগেছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর রাফির কাজ তো ভালোই। একদমই বাণিজ্যিক ধারা এবং আর্ট ফিল্ম এটার থেকে বেরিয়ে এক ধরনের নতুন কিছু করার চেষ্টা করেছে রায়হান রাফি। এবং রায়হান রাফির ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সে নিজেকে ভাঙার চেষ্টা করেছে। এবং নাজিফা তুষি ওয়াজ এক্সিলেন্ট। তার যে আগের ছবিগুলো রয়েছে সেই জায়গা থেকে সে ভেঙেছে এবং আমার কাছে মনে হয় যে বাংলা ছবির যে আধুনিকায়ন এবং যে রূপান্তর সেটা একটা বড় মাইলফলক হয়ে থাকবে প্রেসার কুকার। চিত্রা মুক্তির শুরুর দিন থেকেই যেন আপন গতিতে চলছে বনলতা এক্সপ্রেস। নির্ঝঞ্ঝাট এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যেও আছে একরকম উন্মাদনা। ঈদে যে 5 ছবি আলোর মুখ দেখেছে সেখানে সবচেয়ে বেশি তারকা নিয়ে তৈরি সিনেমা বনলতা এক্সপ্রেস। হুমায়ুন আহমেদের গল্পে যেটি পরিচালনা করেছেন তানিম নূর। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে ব্যবহার করা হয়েছে 2টি গান, যার একটি অর্থহীন ব্যান্ডের আর অন্যটি প্রয়াত আয়ুব বাচ্চুর। 2টি গানই দর্শক বেশ উপভোগ করছে। অন্য সব সিনেমায় ভালো মন্দ শোনা গেলেও বনলতা এক্সপ্রেস নাকি সবারই ভালো লেগেছে। অনেক ভালো, অনেক ভালো, সবার একবার হলেও দেখা উচিত। স্টোরি ভালো ছিল, সবার অ্যাক্টিং খুব ভালো ছিল, একদম অথেন্টিক সবাইকে পাওয়া গেছে। খুবই ইমোশনাল হয়ে গিয়েছি, খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। মোশাররফ করিমের অভিনয়টা খুব সুন্দর লাগছে। লেটেস্ট চিন্তা ভাবনার ছবি, খুব সুন্দর। এরকমই হওয়া উচিত সিনেমা এখন নতুন ভাবে। ছবিটা ছিল সব বয়সের জন্য উপযোগী, আমার অনেক দারুণ লেগেছে ছবি। 100-তে 200, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। মোশাররফ করিম বেস্ট। অসাধারণ। আমাদের 90s-এর সময়টাকে ফিরে আনার জন্য তানিম নূরকে অসাধারণ ধন্যবাদ। মুক্তির 6 দিন পর কে এগিয়ে আর কে পিছিয়ে সেই হিসেব করাটা আপাতত কঠিন। তবে সপ্তাহের মাথায় এসেও যে টিকিট নিয়ে চলছে হাহাকার, তা ভালো লাগাচ্ছে সংশ্লিষ্ট সিনেমার মানুষ সহ চলচ্চিত্র সংশ্লিষ্টদের।